হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি লাউয়ের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গরমে শরীর মন তেতে পুড়ে একসা। শরীর ঠান্ডা রাখতে ঘন ঘন ঠান্ডা পানীয় খাচ্ছেন, কিন্তু সেই ঠান্ডা ক্ষণিকের। চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই ঠান্ডা খাবার বা পানীয় খাওয়ার পরামর্শ দিচ্ছেন, তবে সেই খাবার বা পানীয় ফ্রিজে রাখা বা বরফ দেওয়া নয়। এমন কিছু ফল সবজি রয়েছে যেগুলি ঠান্ডা প্রকৃতির, কারণ তার মধ্যে জলের ভাগ বেশি। তেমনই একটি সবজি হলো লাউ। গরমকালে বহু গেরস্থ বাড়িতেই লাউ ডাল, লাউ দিয়ে ঝোল রাঁধা হয়। তবে রোজ সেই এক ধরনের খাবার খেতে ভালো না লাগে, তাহলে কি করবেন? লাউ দিয়ে বানিয়ে ফেলতে পারেন কোপ্তা কারি। বন্ধুরা, আমরা অনেক সময় কম খরচে হাতের কাছের কিছু সবজি দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করতে চাই। আমার এই চ্যানেলের মধ্যে কম খরচ এবং কম তেল মশলার মধ্যে কীভাবে সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বানানো সুন্দর সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকব। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউয়ের রেসিপিটা তৈরি করার জন্য আমার নারকেল দুধের প্রয়োজন হবে। তাই আমি একটা নারকেলের অর্ধেকটা নারকেল ভেঙে কুড়ে নিয়ে আমি এখন তা শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা হয়ে যাওয়ার পর এই নারকেল বাটাটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এখন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখার পর আমি এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর পুরো নারকেল দুধ তৈরি হয়ে গেছে। এখন এই নারকেল দুধটি রান্নার জন্য তৈরি। চলুন, এটা আমরা রান্নাতে ব্যবহার করব। তো বন্ধুরা, এখন রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা কুচি লাউ নিয়েছি এবং দুটো আলু নিয়েছি। প্রায় 1 কাপ পরিমাণ সেদ্ধ লাউ নিয়েছি। পুরো লাউটা নিয়ে মানে বড়ও নয় বেশি, ছোটও নয়, প্রায় 250 গ্রামের মতন সেদ্ধ করা লাউ নিয়েছি। এখন এই সেদ্ধ লাউটি আলুটির সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি প্রায় 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, 1/2 চা চামচ গরম মশলা দিচ্ছি, আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিচ্ছি আমি। যদিও বেসনটা আমি 3 টেবিল পরিমাণ দিচ্ছি, কিন্তু এটা যাতে ভালোভাবে একটুকু যেমন ছোটো ছোটো বলগুলো করা যায় সেরকমভাবে আমি মাখিয়ে নেব। একটু মাখো মাখো টান টান করে আমি মাখিয়ে নেব। তার জন্য আমি আবার বেসন ব্যবহার করতে পারি, আর আপনারাও বেসন ব্যবহার করতে পারেন। তো এখন আমি একটু নুন মিশিয়ে নিচ্ছি, স্বাদ মতো পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন মিশ্রণটা এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইভাবে টান টান করে আপনারা যাতে এরকম মণ্ডগুলো তৈরি করা যায়, ছোটো ছোটো মণ্ডগুলো যাতে তৈরি করা যায়, এভাবে আপনারা মাখিয়ে দেবেন। প্রয়োজনে আপনারা বেসন ব্যবহার করতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিলেন। তারপরেও আপনারা যত দেখবেন আপনারা যে মণ্ডটা তৈরি করা যাচ্ছে কিনা। যদি না তৈরি করা যায় তাহলে আবার অল্প অল্প পরিমাণ বেসন ব্যবহার করতে পারেন। যখন এরকম মণ্ড তৈরি হয়ে যাবে তখন আপনি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আমি ছোটো ছোটো মণ্ড করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে আপনারা মণ্ড করে ছোটো ছোটো অংশ নিয়ে বলের মতো করে গড়ে নিন এবং গরম তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন। এভাবে আপনারা ভেজে নেবেন। তো বন্ধুরা, এই মণ্ডগুলো ভাজার কাজ আপনাদের খুব সাবধানতার সাথে করতে হবে। দেখবেন
খুব তাড়াহুড়ো করে যেন এই মণ্ডগুলো ভাজবেন না, কারণ খুব তাড়াহুড়ো করে ভাজতে গেলে এই মণ্ডগুলো ভালোভাবে ভাজা হবে না। আপনারা সবসময় জ্বালানি মিডিয়ামে রাখবেন এবং গ্যাসে যদি রান্না করেন খুব লো আঁচের মধ্যে আপনারা এই মণ্ডগুলো ধীরে সুস্থে ভেজে নেবেন একটু সময় দিয়ে। এবং উনুনের মধ্যে যদি রান্না করেন তাহলেও আপনারা উনুনের আঁচ কম রেখে খুব সাবধানতার সাথে ধীরে সুস্থে এগুলো ভেজে নেবেন, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তাড়াহুড়ো করে ভাজতে গেলে আঁচ বাড়িয়ে যদি ভাজতে যান তাহলে কি হবে, উপরটা প্রায় লাল লাল হয়ে যাবে, ভেজে চুইয়ে লাল লাল হয়ে যাবে উপরটা, আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তাই আপনারা এটা খুব সাবধানতার সাথে কাজটা করুন, ভাজার কাজটা হবে। আর আমার মণ্ডগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন চলুন রেসিপিটা তৈরি করা যাক। মণ্ডগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আপনারা কড়াইয়ে আরও একটু তেল দিন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যখন ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিন প্রায় 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ কাপ পরিমাণ টমেটো কুচি। ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিন এই মিশ্রণটা এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিন প্রায় একটু সামান্য পরিমাণ, প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিন, যাতে এই টমেটোটা ভালোভাবে ভাজা এবং সিদ্ধ হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এই সময় যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেবেন প্রায় 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং প্রায় হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দেবেন হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু চিনি, 1 চা চামচ দিতে পারেন, 1 চা চামচ দিতে পারেন। সমগ্র মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি, যাতে মশলাটা আমার পুড়ে না যায় এবং ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এখন মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিন আগের থেকে তৈরি করে রাখা নারকেল দুধ। আমি নারকেল দুধটা দিয়ে দিলাম। এখন নারকেল দুধটা ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ হালকা আঁচের মধ্যে এটা খুব ভালোভাবে আমি এখন ফুটিয়ে নিচ্ছি। নারকেল দুধটা ফুটতে শুরু করেছে। এভাবে ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করুন। কোপ্তাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে উপর নিচ করে ভালোভাবে কোপ্তাগুলো মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে এসেছে। এখন উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন, কিছুক্ষণ নাড়াচাড়া করে
নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এরপর পরিবেশন করতে পারেন আপনারা। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো আমি এখন রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা। তো এই রেসিপিটা গ্রীষ্মকালে খুবই উপকারী, আপনাদের শরীর ঠান্ডা রাখবে। তো আপনারা এটা বানিয়ে ট্রাই করে বাড়িতে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন। আমি আবার পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।